সুখ এবং দুঃখ মিলেই হচ্ছে জীবন। এখানে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, এটাই হচ্ছে জীবন। সুতরাং আপনাকে একাই চলতে হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনার প্রপার্টি থাকবে, আপনার রাজত্ব থাকবে, আপনার টাকা পয়সা থাকবে, তখন আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না। আপনি যখন টাকা ছিটাবেন, একটা কথাই আছে, বাংলায় একটা প্রবাদ আছে যে ভাত ছিটালে কাকের অভাব হয় না। তো আপনার যখন ঐশ্বর্য বীর্য সবকিছু থাকবে, আপনার চতুর্পাশে মানুষ থাকবে, কিন্তু জীবনের একটা সময় এসে আপনি এমন জায়গায় দাঁড়াবেন যেখানে আল্লাহ ছাড়া আপনি আর কাউকে পাবেন না। সুতরাং জীবন এটা বড়ই অদ্ভুত একটা বিষয়। আপনি অসুস্থ হয়ে দেখেন, প্রথম দিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার দিকে খোঁজ খবর নেবে, আপনার ব্যাপারে খেয়াল রাখবে। কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনার বন্ধু বান্ধব আস্তে আস্তে কমে যেতে থাকবে, আপনার আত্মীয় স্বজন আপনার থেকে আস্তে আস্তে দূরে যেতে থাকবে। আপনি তখন জীবনের একাকিত্বটাকে এমন ভাবে ফিল করবেন যে আল্লাহ ছাড়া বা উপরওয়ালা ছাড়া, তিনি ছাড়া আর আপনার পাশে কেউ নেই। সুতরাং জীবনে যদি আপনি একা থাকতে শিখে যান, তাহলে আপনার পিছনে তাকানোর আর কোনো প্রয়োজন হবে না। কারণ এই নশ্বর পৃথিবীতে সবাই স্বার্থের জন্য থাকে, স্বার্থ যখন ফুরিয়ে যায় সবাই এখান থেকে চলে যায়। আপনার প্রিয়তমা স্ত্রী বলেন, আপনার সন্তান বলেন, সবাই স্বার্থের জন্য আপনার কাছে থাকে। আপনি যখন সুস্থ থাকবেন, আপনি যখন তাদের পিছনে ইনভেস্ট করতে পারবেন, তো এই জন্য জীবনে একান্ত ভাবে আপনাকে চলার মতো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ বিপদের সময় এবং সুখের সময় আমাদেরকে ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর। কারণ আল্লাহ, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করেন, তিনি আমাদেরকে জীবনের নিরাপত্তা দান করেন। এই জন্য জীবন চলবে আল্লাহর নির্দেশে। কারণ আল্লাহর পরিকল্পনা এটি হচ্ছে উত্তম পরিকল্পনা। মানুষ যে পরিকল্পনা করে, এই পরিকল্পনা চূড়ান্ত পরিকল্পনা নয়। সুতরাং জীবনে একা থাকতে শেখা বা কষ্টগুলোকে নিজে একা একা হ্যান্ডেল করা বা বিপদের সময় নিজে একাই ধৈর্য ধারণ করা, এই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার জন্য জীবনটা সহজ হবে। কারণ আপনি যখন দেখবেন আবার আপনার টাকা থাকার সময় বা আপনার রাজত্ব থাকার সময়, আপনার ক্ষমতা থাকার সময় আপনার পাশে অনেকেই ছিল, কিন্তু যখন আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে আপনার পাশ থেকে লোকও চলে যাবে, বা আপনার টাকা শেষ হয়ে গেলে আপনার পাশ থেকে লোকও চলে যাবে। সুতরাং জীবনের এই একাকিত্ব সময়টাকে আপনি কিভাবে ফেস করবেন, ইসলাম যেটা আপনাকে বলেছে যে আপনাকে, যেহেতু আপনি একাই এসেছেন, একাই এখান থেকে আপনাকে যেতে হবে, সুতরাং আপনার জীবনটাকে আপনার নিজেকেই সাজাতে হবে। আপনি যদি আপনার জীবনটাকে সাজাতে পারেন, আপনার লাইফটাকে সেটেল করতে পারেন, আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো থেকে ইনশাআল্লাহ সবকিছু উত্তরণের পথ খুঁজে বের করার একটা সহজ পদ্ধতি আল্লাহ তাআলা নিজ থেকেই তৈরি করে দিবেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ৩-৪ শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ভালো কাজের নির্দেশ দিয়েছে, সবর করেছে এবং মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করেছে, এই ৪ শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, রাসূলের দিকে আহ্বান করতে হবে, সৎ পথে থাকতে হবে, দুঃখের সময় কষ্টের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন।